নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে দেখবো আপনার পার্টনারের লাইফে কি চলছে আর তার ফিলিংস কি আপনার জন্য। রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। তো অবশ্যই পার্টনারের নাম 3বার নিতে হবে এখানে, 3বার ভালো করে নিন, ভালো মনে নিন। কারণ অনেক সময় কী হয়, রাগ থাকে, অভিযোগ থাকে, কষ্ট থাকে, পেন থাকে, সেই সময় এনার্জিটা ওই রকম টাইপেরই নেগেটিভ বেরোয়। তো অবশ্যই একটু পজিটিভ থাকুন। আর হচ্ছে যে সেলফ লাভ করুন। সেলফ লাভ হচ্ছে চাবিকাঠি, সব কিছুর চাবিকাঠি হচ্ছে আপনার সেলফ লাভ। সেলফ লাভই এনে দিতে পারে কিন্তু আপনার পার্টনারকে, মনে রাখবেন। আর সেলফ লাভ করাটা অতটা সোজা নয়, সত্যি কথা বলতে গেলে। নিজের প্রতি ধ্যান দেওয়া, আমরা সবাইকে ধ্যান দিই, তার কি মনে চলছে, তাকে খুশি করা, ওকে খুশি করা, মানে পরিবার, ফ্যামিলি, সবাইকে। বাট নিজেকে কি করে খুশি করব? ঠিক আছে, যখন নিজেকে খুশি করার টাইমে থাকে তখন জিরো। আমরা সবাইকে 100% দিতে চাই, বাট নিজের সময় জিরো। নিজের সময় যেন টাইম থাকে না, নিজের সময় নিজেকে তাচ্ছিল্য করা, নিজেকে ইগনোর করা, সেগুলোই কিন্তু আমাদের লাইফে মিরার হিসেবে দেখা যায়। আমরা যত নিজেদের তাচ্ছিল্য করব, ইগনোর করব, নিজের অনুভব বুঝবো না, নিজেকে পুরোপুরি রিজেক্টেড করে রাখবো, নিজেকে এক ফোঁটাও যদি ভালোবাসা না দিই, নিজের সঙ্গে একটা হয় না অনেক সময় কি কঠিন বিহেভিয়ারে রাখি, তাহলে হয় যে সামনের বেলা বা আশেপাশে মানুষও সেটাই মিরার করে এবং সেই মানুষরাও ইগনোর করে। ঠিক আছে, তো এখানে গিভ অ্যান্ড টেক জিনিসটাকেও কিন্তু আপনাদের, আমি প্রত্যেক দিন বলি গিভ অ্যান্ড টেকটা কেন বলি। গিভ অ্যান্ড টেকটা হয়তো শুনতে খুব খারাপ লাগে যে দিদি কী বলছে গিভ অ্যান্ড টেক, ভালোবাসায় তো গিভ অ্যান্ড টেক হয় না। হ্যাঁ হয়, অবশ্যই হয়। ভালোবাসায় গিভ অ্যান্ড টেক না হলে সেই ভালোবাসা চলে না। ঠিক আছে, একদিকে যদি আমি দিয়ে যাই, সেই দিক থেকে যদি আমি কিছু না পাই, তখন ভালোবাসা চলে না, ভালোবাসা ভেঙে যায়। ভালোবাসা কিছুদিন চলে আবার ভেঙে যায়। ঠিক আছে, একটা নার্সিস্টিক এনার্জির মধ্যে চলে যায়, কন্ট্রোল এনার্জির মধ্যে চলে যায়, সেই দিক থেকে কন্ট্রোল এনার্জির মধ্যে চলে যায়। যাই হোক, তো স্টার্টিং করি আপনার পার্টনারের লাইফে কি চলছে এটা নিয়ে। তো ফার্স্ট অফ অল দেখে নিই আপনার পার্টনারের লাইফে কি চলছে। অবশ্যই পার্টনারের নাম 3বার, অ্যান্ড চ্যানেলটিকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, অ্যান্ড সাবস্ক্রাইব করুন। 3টে জিনিস করে রাখুন। ঠিক আছে, কোনোভাবে চ্যানেলের সঙ্গে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব না হলে রিডিংটা ম্যাচ করবে না। খুব কমই চান্স আছে আপনার সিচুয়েশনের সঙ্গে বা তার সিচুয়েশনের সঙ্গে ম্যাচ করবে। ওকে, তো আপনার পার্টনারের এনার্জি যেটা দেখতে পাচ্ছি, একটা ইন্ডিং, মনোকষ্ট, খুব পেন দেখতে পাচ্ছি। ঠিক আছে, ফার্স্টেই এলো 10 অফ সোর্স, একটা বিরাট ইন্ডিং। কোনো জিনিস যদি উনি ধরে রেখেছিলেন, হোল্ড করে রেখেছিলেন, থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে, মানি হতে পারে, ফ্যামিলি হতে পারে, মা হতে পারে, বাবা হতে পারে, যাকে খুব বেশি, বা কোনো এক্স হতে পারে, যাকে উনি এতদিন হোল্ড করে রেখেছিলেন সেটা, বা আপনার সঙ্গেও হতে পারে। একটা ইন্ডিং এনার্জির মধ্যে আছেন, তো উনি ভালো নেই খুব একটা। ওনার মনে হচ্ছে সব কিছু অত শেষ, আমার লাইফে আমার কিচ্ছু নেই, আমার লাইফে সমস্ত জায়গায় যেন আমি খুব কষ্ট, মানে ওনার যে ফিলিংসটা দেখতে পাচ্ছি খুব কষ্ট, মোটেও যে আরাম, কমফোর্ট এনার্জি সেটা না। ওনার মনে হচ্ছে যে আমি সারা জীবন করেই গেলাম, মানে উনি আপনার কাছে না করলেও হয়তো ফ্যামিলি বা আদার্সের জন্য অনেক কিছু করেছে, বা অনেক হয়তো ট্রাস্ট করেছে তাদেরকে, অনেক কিছু, কখনো হয়তো সে ইমোশনাল কারোর কাছে স্যাটিসফ্যাকশন পায়নি। আপনি ছাড়া বলছি, আমি আপনাকে ধরছি না কিন্তু এখানে। তো আপনার পার্টনার লাইফে বেসিক্যালি উনি এটা বুঝতে পারছেন যে লাইফে অন্ধকার একটা সিচুয়েশন এই মুহূর্তে এসছে, এই মুহূর্তে খুব একটা ভালো নেই উনি, মনের ভিতরে আশা অনেকটা কমে গেছে, যত কিছু খাটছে সেইভাবে খাটার ফল পাচ্ছে না, অর্থনৈতিক যে জিনিসটা হয়তো ভেঙে গেছে, বা এমন জিনিস হচ্ছে যেখানে উনি খুব বেশি ভেঙে গেছে, খুব বেশি মনে হচ্ছে কেউ যেন কষ্ট, মানে কষ্টটা ঠিক হচ্ছে না, এত কষ্ট, ওভার থিঙ্কিং, ওটা ঠিক হয়ে উঠতে পারছে না। উনি একটা ব্লাস্ট এনার্জির মধ্যে, একটা ইন্ডিং এনার্জির মধ্যে, একটা কষ্টের এনার্জির মধ্যে আছে। হতে পারে আপনাকে এই মুহূর্তে স্পাই করছেন উনি। ঠিক আছে, স্পাই করে করে দেখার চেষ্টা করছে আপনি কি করছেন, আপনার লাইফটা কেমন চলছে। উনি তো এই কষ্টে আছে, আপনি কি ঠিক আছেন আদৌ, আপনি কি ভালো আছেন, আপনি কেমন আছেন ওনাকে ছাড়া বা ওনাকে ইয়ে করে। কনফিউজ আছে এখন। 7 অফ কাপটা কিসের জন্য দেখিনি। 7 অফ কাপটা হচ্ছে অ্যাকশন নিতে চান, চারিদিকে অনেক কিছু জিনিস উনি ভেবে রেখেছেন যে আমি এটা করব, আমার এইটা একটা প্ল্যান আছে, আমার এইটা প্ল্যান আছে, আমার ওটা প্ল্যান আছে, বাট অ্যাকশন উনি নিতে পারছেন না। কারণ হতে পারে ড্রিমিং, উনি বেশি মানে ডিসিপ্লিন মাইন্ডসেট নয়, উনি স্বপ্ন নানা রকম ভাবেন, সেটার জন্য ডিসিপ্লিন চাই। আমরা ম্যানিফেস্টেশন রাখি,
আমরাও বলবো যে আমরাও যে ম্যানিফেস্টেশনগুলো রাখছি, সেই ম্যানিফেস্টেশনে যদি ডিসিপ্লিন যদি না থাকে, আমি পার্টনারকে ম্যানিফেস্ট করব, পার্টনারের অমুক অমুক কোয়ালিটিস ম্যানিফেস্ট করব, ঠিক আছে, ম্যানিফেস্ট করলাম, রিচুয়াল করলাম, 369 যে রিচুয়ালগুলো হয়, ক্যান্ডেল রিচুয়াল হয়, স্পেল রিচুয়াল হয়, অনেক কিছু জিনিসই হয় এখানে। বাট আমি নিজের জন্য কি করলাম? ডিভাইন এটাই দেখে, তুই কাউকে পাওয়ার জন্য তুই করছিস, বাট নিজেকে কি কি করছিস, তুই নিজের জন্য কি করছিস, কি করছিস, কোশ্চেন মার্ক এখানেই হচ্ছে ফান্ডা। এখানের জন্য নিজেকে যদি কিছু না দেওয়া হয়, যে জিনিসগুলো আমরা চাইছি, কমিটমেন্ট, লয়ালিটি যদি নিজের সঙ্গে না থাকে, কোনোভাবে ম্যানিফেস্টেশন পূরণ হয় না। লিখে রাখুন, কোনোভাবে ম্যানিফেস্টেশন পূরণ হবে না। তো আপনার পার্টনারের ক্ষেত্রে উনি স্বপ্ন দেখেন, বিরাট বিরাট হয়তো স্বপ্ন দেখেন, মিলিনিয়ার হব, এই হব, এই করব, ওই করব, বাট সেটার জন্য ডিসিপ্লিন অ্যান্ড কর্ম, কাজ চাই, কাজ। অ্যান্ড ওনার ভাগ্য এত খারাপ, হয়তো কাজগুলো সেরকমভাবে পাচ্ছেন না। ভাগ্য খারাপ কেন? উনি হয়তো, আপনি যদি মেয়ে হন, মেয়েকে কষ্ট দিচ্ছে, একটা স্ত্রীকে যদি কষ্ট দেয়, একটা মানে ভেনাসের প্রবলেম দেয়, ঠিক আছে, তো শনি ভেনাস এগুলো প্রবলেম দেয়, তো ওনার হয়তো এটা চলছে এই মুহূর্তে, তো ওনার অবস্থা খুব বাজে। ব্ল্যাক ম্যাজিকও হয়তো ওনাকে কেউ করে রেখেছে, বাজে নজরও, ব্ল্যাক ম্যাজিক না হলেও কেউ বাজে নজর, আশেপাশে মাসি পিসি হয় না, ঘরের লোকই দিচ্ছে, ভাই দাদা এত কিছু করছে, ভাই চলো নজর দিয়ে দিলাম, বাপরে এত উঠছে, চলো নজর দিয়ে দিলাম। তো এরকম টাইপের একটা এনার্জি, ডেথ এনার্জি এসছে, একটা খুব পেইনফুল এনার্জি, অ্যাওয়েকনিং সিচুয়েশনের মধ্যে দিয়ে মনে হচ্ছে আপনার পার্টনারের এই মুহূর্তে চলছে। কার্মা পাচ্ছেন উনি, জাস্টিসের এনার্জি এসছে, কার্মা, হি ইউজ কার্মা পাচ্ছে। মেন্টাল যে জিনিসগুলো হয়তো উনি ভেবেছিলেন খুব সহজলভ্য, খুব তাড়াতাড়ি আমি পেয়ে যাব, সেই জিনিসগুলো কিন্তু ওনার লাইফে এক একটা করে ভাঙছে, ড্রিমগুলো এক একটা করে ভাঙছে। ড্রিমে মানে চারিদিকে হয়তো দৌড়াদৌড়ি করছে, বাট সেরকমভাবে ফল পাচ্ছে না, ঘরে হয়তো বসেই থাকতে হচ্ছে নাকি সপ্তাহের পর সপ্তাহ, কাজে যেতে পারছে না, কাজ থেকে অনেকে হয়তো ছাঁটাই হয়ে গেছে, এরকম একটা অবস্থা দেখতে পাচ্ছি। জাস্টিস, ডিভাইন, মানে নিজের ভুলগুলো যদি যতক্ষণ না স্বীকার করছে, নিজের করা ভুলগুলো ঠিক করছে, সঠিক করছে, ততদিন না ওনার এরকম উথাল পুথাল চলবে। কম্পিটিশন, ওনার কেরিয়ারের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি কম্পিটিশন, ঘরেও দেখতে পাচ্ছি ঝঞ্ঝট চলছে, মাতা পিতার সঙ্গে হতে পারে, বা ফ্যামিলি, ওনার যদি ওয়াইফ থাকে, হাজব্যান্ড থাকে, তাদের সঙ্গে পরিবারেও হ্যাপি নেই, তাদের সঙ্গে মাঝে মাঝে গণ্ডগোল চলে যাচ্ছে, বিশেষ করে মায়ের সঙ্গে আমি এখানে দেখতে পাচ্ছি। মা মানে কোনোভাবে ছেলেকে হারাতে চাইছে না, মা মানে ছেলে বা মেয়েকে, তারা হয়তো দেখুন, মানে অনেক সময় কি হয় না, মারাও মানে অন্যরকম ম্যানিপুলেট করতে থাকে। এবারে আমি সব মাকে দোষ দিচ্ছি না এখানে, সবাইকে আমি দোষ দিচ্ছি না, ঠিক আছে, কিছু কিছু আছে, কিছু কিছু মানুষ আছে যে ছেলেকে নিজের কবজা করে রাখবো, যে না বউয়ের সঙ্গে, গার্লফ্রেন্ডের সঙ্গে মিশবি না, আমি যেটা বলবো সেটাই, সেটা করা উচিত না। ছেলে জন্ম দিলাম, তার নিজের ফ্রি উইল, সে যা খুশি করতে পারে, আমার কন্ট্রোলে আমি কেন রাখতে যাব, তাই না? তো এরকম মাইন্ডসেট হলে যে আমি আমার কন্ট্রোলে রাখবো, আমি জন্ম দিয়েছি, আমি জন্ম দিয়েছি যে সমস্ত কিছু আমার, সেরকম মানে হওয়া উচিত না। এত কন্ট্রোল, ওনার মা বা প্যারেন্টস ওনার হয়তো কন্ট্রোল করে রাখতে চায়, তো একটা দাঙ্গা হাঙ্গামা বা এইসবও চলছে হয়তো, ঠিক আছে। তো এখানে একটা মানসিক দিক থেকে খুব বেশি বিপর্যস্ত, কম্পিটিশন, কেরিয়ারেও বসের কাছে মনে হচ্ছে উনি বস, বা আশেপাশে যেখানে কাজ বা বিজনেস করে সেখানেও মানে খুব একটা ফল নেই, এখানে জাগালিং করছে, ব্যালেন্সিং করার চেষ্টা করছে, কি করব ভেবে উঠতে পারছে না, মানসিক অবস্থা খুবই খারাপ, ঠিক আছে। লোকের সঙ্গে ছোটোখাটো ঝগড়া, মানে বেসিক্যালি উনি একা হয়ে গেছেন, বন্ধু টন্ধু সেরকম নেই, ওনার অবস্থা এটাই চলছে, ঠিক আছে। এবার দেখবো আপনার জন্য কারেন্ট এনার্জি কী। আর অনেকে বলতে পারেন যে না ওনার অবস্থা ভালো, তাহলে এই রিডিংটা আপনার নয়। আপনি যদি জানছেন যে ওনার অবস্থা খুব ভালো, খুব হ্যাপি আছেন, উনি খুব ভালো আছেন, তাহলে এই রিডিংটা আপনার নয়, আমি আগেই বলে দিচ্ছি ভাই, ঠিক আছে। অনেকেই বলতে পারে যে না না উনি তো খুব ভালো আছেন, আমি তো দেখতেই পাচ্ছি, তাহলে এই রিডিংটা নয়, আপনি অন্য রিডিং এক্সপ্লোর করুন। কারণ এই রিডিংয়ে পুরোপুরি দেখাই যাচ্ছে যে একটা ইন্ডিং, কষ্ট, পেন, কার্মা এগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে। এনার্জি কি আপনার পার্টনারে আপনার জন্য, বা ওনার অল ওভার এনার্জি কি? ওকে, ফ্রেন্ডলিনেস, সরো, আপনাকে খুব বেশি মিস করছে, ঠিক আছে।
কন্ডিশন বা বিলিফ সিস্টেমের মধ্যে উনি এতদিন চাপা পড়ে রেখেছিলেন নিজেকে, সেই বিলিফ সিস্টেম বা সেই যে অ্যাকচুয়ালি উনার যে অরিজিনাল সত্তা উনি ভুলে গেছিলেন। অ্যাকচুয়ালি উনি ভেড়া, মানে ভেড়া বলতে গেলে উনি নিজেকে হয়তো খুব কমজোর মনে করতেন, খুব বেশি, মানে নিজেকেও ওই দলের, মানে ওনার যে শক্তিশালী আছে, সাহস আছে, উনি নিজের লাইফে নিজের দমে যে উঠতে পারবেন বা নিজে যেটা চায় সেটা করতে পারবেন, ওনার মনে হতো যে আমি করতে পারবো না, সমাজ সোসাইটি আমাকে বেঁধে রেখেছে, ফ্যামিলি আমাকে বেঁধে রেখেছে, আমার নিজের ইচ্ছা আমি করব না, বা বাচ্চাদের রেসপন্সিবিলিটি আমাকে বেঁধে রেখেছে, আমি আমার খুশিগুলোকে স্যাক্রিফাইস করব। তো সেই এনার্জি থেকে উনি বেরাচ্ছেন, উনি বুঝতে পারছেন যে এখানে ট্রান্সফরমেশন, বিরাট ট্রান্সফরমেশন চলছে আপনার পার্টনারের। এখানে প্রতিটা চাকরা এফেক্টেড হয়ে গেছে, হতে পারে ওনার শরীর ফুলে গেছে, নাহলে ওনার জ্বর হতে পারে, বডি মানে কি বলে ব্লোটিং হতে পারে, ছেলে বা মেয়ে যাই হোক ব্লোটিং হতে পারে ওনার, অ্যান্ড মাথায় ব্যথা হতে পারে। ঠিক আছে, উনি মানসিক দিক থেকে শান্তি, একদম অশান্ত অবস্থায় আছেন, কারণ প্রতিটা চাকরা দেখতে পাচ্ছি এফেক্টেড হয়ে গেছে, প্রতিটা চাকরাতে মানে ক্লিনজিং চলছে ওনার, বিলিফ সিস্টেম, অনুভূতি, রাগ, অ্যাঙ্গারটা খুব বেড়ে গেছে এই মুহূর্তে আপনার পার্টনারের। ঠিক আছে, খুব বেশি অ্যাঙ্গার হচ্ছে, আপনাকে মিস করছে। আপনার যে একটা ঠান্ডা এনার্জি মানে যে কোমল এনার্জি, যেটা একটা যে ঠান্ডা এনার্জি পেলে উনি শান্ত হন, আরাম পান, সেই এনার্জিটা উনি মিস করছেন এই মুহূর্তে, খুব বেশি ফিল করছেন এই মুহূর্তে। ঠিক আছে, একটা মিসিং এনার্জি অ্যান্ড ইনকমপ্লিট ফিল করছে, উনি নিজের লাইফে একদম ইনকমপ্লিট ফিল করছে, ওনার লাইফে উনি কোথায় যেন হারিয়ে গেছেন, উনি মানে খুঁজে পাচ্ছেন না নিজেকে। এত হতে পারে গ্ল্যামার ছিল ওনার চেহারার মধ্যে, বাট ওনার মধ্যে মনে হচ্ছে ঘুম নেই, মুখ শুকিয়ে গেছে, চোখ কালো পড়ে গেছে, চোখের তলগুলো, মানে চুল উঠছে হতে পারে, চুল পেকে গেছে কম বয়সে হতে পারে, মানে খুশি নেই, মনের ভিতরে একটা ক্লান্ত, চুপচাপি, শান্ত, মানে একটা টায়ার্ডনেস, অন্ধকার লাইফ টাইপের একটা জীবনযাপন, কি করব বুঝতে পারছে না। অ্যান্ড আপনাকে এটার মাঝে খুব বেশি মিস করছে, কিন্তু বারবার এখানে দেখতে পাচ্ছি ট্রান্সফরমেশন, চারিদিকে ট্রান্সফরমেশনের হচ্ছে, ডিভাইন ওনাকে কোনোভাবেই ছাড়ছে না দেখতে পাচ্ছি। অ্যান্ড রিবার্থ হচ্ছে, ওনার অরিজিনাল সত্তাতে উনি আসছেন, রিবার্থ হচ্ছেন। অ্যাকচুয়ালি উনি এতদিন অন্যের বোঝা বয়ে বেরিয়েছেন, ঠিক আছে, নিজের কথা ভাবেননি, শুধু দুনিয়ার কথা সার্ভ করে গেছেন সার্ভেন্টের মতো, বাট নিজে যে মানুষ, যে আমি যেটা আপনাদের বললাম সেটা উনিও কিন্তু ওনার লাইফে করেছেন। ঠিক আছে, ভালোই আপনার কাছ থেকে উনি নিয়েছেন, ভালোই আপনাকে সেরকমভাবে আপনাকে করেনি, অ্যাপ্রোচ করেনি, বাট অন্যর কাছ থেকে কিন্তু অন্যকে কিন্তু উনি দিয়েই গেছেন। ফ্যামিলি, ঘরের দায়িত্ব, বোনের বিয়ে, দাদার বিয়ে, ঠিক আছে, সবের দায়িত্ব কিন্তু ওনাকেই পালন করতে হয়েছে। তো এখানে দেখব কি অ্যাকচুয়াল ফিলিংস আপনার জন্য। কিং অফ কাপ যেটা দেখতে পাচ্ছি, উনি নিজেকে পুরোপুরি কোল্ড করে রেখেছেন, আপনাকে দেখাচ্ছেন না ওনার ভালোবাসাটা, এমন দেখাচ্ছেন যে আপনার প্রতি কোনো ভালোবাসাই নেই। ঠিক আছে, কোল্ড হয়ে গেছে, পিছন ঘুরে আছে, বা ডিপলি উনি আপনাকে ভালোবাসেন, অ্যাকচুয়ালি আপনার সঙ্গে উনি হ্যাপিনেস ফিল করেন। ঠিক আছে, পুরনো যে জিনিসগুলো হয়েছে সেখানে আপনার ওনার যে ঘর, মানে আপনার দুজনের যে একটা ভালোবাসা, যে জিনিসটা হয়তো ওনারই মিস, মানে ওনারই ইগো হতে পারে, বা ওনারই রাগ হতে পারে, বা ওনারই ভুল, কোনো পাস্টের কোনো ভুলের জন্য আপনাদের যে সংসারটা ভেঙে গেল হয়তো। ঠিক আছে, সংসার হতে পারে, বা একটা ভালো বন্ডিং হয়তো ভেঙে গেছে, এটা একটা ফিলিং ওনার হচ্ছে। চাবি ওনার কাছেই আছে, সেটা উনি বুঝতে পারছেন যে আমাকে এই চাবিটা ঠিক করতে হবে। ঠিক আছে, স্লো, মানে ধীরে 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 উনি ফিল করছেন যে আমাকে এখানে এগাতে হবে, বসে থাকলে হবে না, আমাকে এখানে সাহসের সঙ্গে, অ্যাকচুয়ালি উনি এই মুহূর্তে স্টাক হয়ে আছেন, প্রচণ্ড পরিমাণে স্টাক এনার্জি দেখতে পাচ্ছি। ঠিক আছে, স্টাক এনার্জিতে, আর আপনিও হয়তো নিজের লাইফে নিজের জায়গায় স্টাক হয়ে আছেন, কারণ আপনিও হয়তো ওনার দিকে অপেক্ষা করে আছেন, উনি কখন মুভমেন্ট করবেন, উনি কখন আপনার কাছে অ্যাপ্রোচ করবেন। তো আমি আপনাদের বলবো যে আপনি আপনার লাইফে স্টাক থাকবেন না, নিজের লাইফটা নিজের মতো করে বাঁচুন। ঠিক আছে, এখানে আপনার পার্টনার হতে পারে, কারোর কাছে হয়তো সালা পরামর্শ নিতে পারে, মনের ভিতরে একদম শান্তি নেই, ওনার মনে হচ্ছে মাঝে মাঝে আপনাকে নিয়ে কোথাও দূরে কোথাও পালিয়ে যায়, যেখানে কোনো মানুষ টানুষ চিনবে না, আপনাদের কোনো মানে প্রবলেম থাকবে না, একটা আরামে জীবনযাপন করবেন। ঠিক আছে,
সাহস করতে পারছেন, একটা ভয় হচ্ছে কোথাও না কোথাও আপনার কাছে আসতে। যদি উনি কিছু ভুল করেছে আপনার সঙ্গে বা কোনো কিছু চিট করেছে বা এমন কিছু করেছে, সেখানে একটা কষ্ট লাগছে আপনার কাছে আসতে। ঠিক আছে, এখানে যেটা দেখতে পাচ্ছি টাওয়ার মুভমেন্ট, রিয়েলাইজেশন হচ্ছে, অনেক কিছু জিনিসই রিয়েলাইজেশন হচ্ছে। চলুন দেখি আরও অন্য কার্ড দিয়ে আমি দেখবো কী হচ্ছে আপনার জন্য ফিলিংস। 2 of Swords, বুঝতে পারছে না কি করা উচিত। ঠিক আছে, বুঝতে পারছে না এই মুহূর্তে কি করা উচিত। ডিপলি তো উনি আপনার সঙ্গেই থাকতে চান। ঠিক আছে, আপনার সঙ্গেই সারা জীবন থাকতে চান, ব্যালেন্স করে থাকতে চান, রিলেশনটা একটা ডিপ লেভেলে নিয়ে যেতে চান, মানে একদম বুড়ো বুড়ি অবধি থাকতে চান, কোনোভাবে আপনাকে ছাড়তে তো চান না। ঠিক আছে, বাট এই মুহূর্তে কোনো অ্যাকশন নেওয়ার জন্য উনি চয়েস নিতে পারছেন না, কারণ উনি নিজের লাইফটা ওনার এমনভাবে আগুন লেগে আছে যে উনি বুঝতে পারছেন না যে কি করা উচিত। আমার কি এর কাছে আসা উচিত, কথা বলা উচিত, সম্পর্কটাকে আবার ঠিক জায়গায় নিয়ে যাওয়া উচিত। বাট ওনার মনে হয় যে আপনি মনে হয় কমিটমেন্ট চাইবেন, আপনি মনে হয় ক্লিয়ারিটি চাইবেন, আপনি হয়তো অনেক কিছু জানতে চাইবেন, তো সেটা উনি হয়তো এই মুহূর্তে বলতে পারবেন না। তো একটা স্যাড এনার্জি, যেহেতু উনি আসতে পারছেন না, আসার ইচ্ছা আছে বাট উনি আসতে পারছেন না আপনার কাছে। ঠিক আছে, কনফিউজ হয়ে আছে উনি। কিসের জন্য কনফিউজ হয়ে আছে দেখি। হতে পারে ফ্যামিলি সমস্যা হতে পারে, বা স্টেবিলিটি সমস্যা হতে পারে, বা কোনো রিজিড ফ্যামিলির থেকে বিলং করে সেটা হতে পারে, বা ফাইন্যান্সের অবস্থা স্টেবিলিটি নেই ওনার, সেটা হতে পারে। এই জন্য উনি কনফিউজ হয়ে আছে যে কী করবো, আমার কী করা উচিত, কী করলে আমি ঠিক করব। ঠিক আছে, এরকম একটা এনার্জি আসছে, ডেথের এনার্জি। সব কিছু তো শেষ, মানে উনি না এই মুহূর্তে আপনার সঙ্গেও রঙিন জিনিসটা মানে কল্পনা করতে পারছে না, খুব পেইন এনার্জিতে আছেন, সেই কারণে এরকম হচ্ছে ওনার মধ্যে। ওকে, ডিপলি কি ভাবছেন সেটা দেখার চেষ্টা করি, চলুন। দেখুন এখানে ডিপলি তো আপনার হাজবেন্ড হতে চান উনি, আর আপনাকে নিজের কুইন বানাতে চান। ঠিক আছে, আর ওনার ভুলের জন্যই ওনার উইশগুলো যেন ভেঙে যাচ্ছে, ওনার নিজেরই ভুলের জন্য, নিজের সব কিছুর জন্য যেন উইশগুলো ওনার শেষ হয়ে যাচ্ছে। আপনি লয়াল, আপনি হয়তো ওনার জন্য ওয়েট করছেন, এটাও উনি জানেন। ঠিক আছে, অ্যান্ড উনি রিয়েলাইজেশন হচ্ছে ওনার। ঠিক আছে, অনেক কিছু রিয়েলাইজেশন হচ্ছে যে ওনাকে আপনার যত কিছুই টাওয়ার বা যত কিছুই হোক, আপনার সঙ্গে ওনার সম্পর্কটাকে ওনাকে ঠিক রাখতে হবে। ঠিক আছে, উনি আগে হয়তো ভাবতেন, একটা জিনিস এটা নোটিস করলাম যে কোনো কিছু স্টেবল হলেই আমাকে একে অ্যাপ্রোচ করতে হবে, আমার লাইফে স্টেবল হলে। ওনার এখন এটা মনে হচ্ছে যে ওনার লাইফে টাওয়ার চলছে, বাট ওনার মনে হচ্ছে যে আমি এই আমার টাওয়ারের জন্য এই মানুষটাকে আমি হারাতে পারবো না। ঠিক আছে, তো এই এনার্জির মধ্যে উনি আছেন, ওনার যেন চোখ খুলছে ধীরে ধীরে, সব কিছু দেখতে পাচ্ছেন। এই টাওয়ার জিনিসটাকে উনি রিপেয়ার করার কথা ভাবছে, যে টাওয়ার বারবার হচ্ছে এগুলো উনি আর চান না। অ্যান্ড এই যে ডেভিল এনার্জি, যে একটা ধরুন আপনাদের মধ্যে চলে আসে কার্মিক এনার্জি, সেই জিনিসগুলো ইন্ড উনি করতে চাইছেন। মনের মধ্যে এটাই হচ্ছে যে লয়ালিটির সঙ্গে আমাকে যেতে হবে, আর আগের মতো সেই ওরকম থাকলে চলবে না। তো এই জিনিসগুলো ওনার মধ্যে চলছে এখন, বাট প্র্যাকটিক্যাল ওয়েতে নয়, কিন্তু বলে দিলাম আমি, প্র্যাকটিক্যাল ওয়েতে নয়। উনি কিন্তু এগুলো ভাবছেন যে আমাকে শুধরাতে হবে, আমার লাইফে এই জিনিসগুলো এতদিন ধরে বসে থাকলে হবে না, অ্যাপ্রোচ করতে হবে আমাকে। ডিপ আরও কী কী এটার মধ্যে দেখি, ডিপেস্ট কিছু যদি পাই তো। মেমোরিজ, আপনার সঙ্গে আপনার সঙ্গে যে টাইমগুলো কাটানো, মেমোরিজ ফিল করছে, হিলিং করছে, নিজে রিলিজিং করছে, পার্জিং হচ্ছে এই টাইমটাতে। ওনার অ্যাপোলজি, ফরগিভনেস, আপনার সঙ্গে যেগুলো করেছে, ধরুন অন্য কারোর সঙ্গে করেছে, ফরগিভনেস, রিটার্ন করতে চাইছে, সরি চাইছে আপনার কাছ থেকে। আপনার প্রতি ফিজিক্যাল খুব বেশি অ্যাট্রাক্টেড দেখতে পাচ্ছি রানিং। উনি কোনোভাবে হয়তো আর রান করছেন এখনো পর্যন্ত নিজের থেকে রান, মানে আপনার থেকে রান, মানে নিজের থেকে অ্যাকচুয়ালি রান করছেন উনি। ঠিক আছে, অ্যান্ড রিলিজিং, লেটিং গো।
যে জিনিসগুলো আপনাদের জন্য ঠিক না সেগুলো উনি রিলিজ করতে চাইছেন। বাউন্ডারিজ, অ্যাকচুয়ালি বাউন্ডারিজটা লাগানো খুব দরকার। উনিও হয়তো নিজের লাইফে বাউন্ডারিজ লাগায়নি, তো বাউন্ডারিজ শিখছে। ট্রুথ, অনেস্টি, ব্লাফ করা বন্ধ করতে হবে, এটা উনি বুঝতে পারছেন। পেন, খুব বেশি পেনে আছেন এই মুহূর্তে, কার্মা পাচ্ছেন উনি। আর এখানে যেটা দেখতে পাচ্ছি কনফিউশন এখনও পর্যন্ত আছে, আমি বললাম না যে ওনার এগুলো ভাবছেন উনি। তো আমরা এখানে দেখব উনি প্র্যাকটিক্যাল অ্যাকশন আপনার জন্য কী নেবে, তারপর রিডিংটা আমরা শেষ করে দেবো। প্র্যাকটিক্যাল অ্যাকশন আপনার জন্য কী নেবেন উনি, প্র্যাকটিক্যাল অ্যাকশন উনি কী নিতে চান আপনার জন্য, প্র্যাকটিক্যাল অ্যাকশন উনি কী নিতে চান আপনার জন্য। 7 অফ পেন্টিকাল, এটা হচ্ছে এস অফ কাপ, 2 অফ ওয়ান্স, বটম অফ দ্য ডেক কী এসছে প্র্যাকটিক্যালের ব্যাপারে, 3 অফ পেন্টিকাল। ওকে, প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ উনি প্র্যাকটিক্যালের সঙ্গেই নেবেন, ঠিক আছে। হতে পারে আপনার সঙ্গে কোনোভাবে ডিপভাবে কোনো পার্টনারশিপ উনি এই মুহূর্তেটা হতে পারে আপনার সাহায্য উনি নিতে পারেন, সাহায্য নিয়ে 7 অফ পেন্টিকাল অ্যান্ড আপনার সাহায্য মিলে 10 অফ পেন্টিকাল, একটা স্ট্রং স্টেবল কানেকশন উনি বিল্ড আপ করার কথা ভাবছেন। আরেকটা জিনিস, উনি আগে কি হতো, কথা বেশি কাজ কম, কথা এখন কম, কাজ বেশি করার টেন্ডেন্সি আছে। যে ভালোবাসি বললে হবে না, ভালোবাসির জন্য আমাকে রেসপন্সিবিলিটি নিতে হবে, আমাকে স্ট্রং হতে হবে, আমাকে লয়াল হতে হবে, কমিটেড হতে হবে, তো সেই জন্য আমাকে নিজের উপর কাজ করতে হবে। 7 অফ কাপ, একটু এখনও পর্যন্ত মাইন্ড কিন্তু কনফিউজ আছে, তো একটা দেখিনি একটা কার্ডের মাধ্যমে কি করবেন প্র্যাকটিক্যাল লেভেলে। 10 অফ সোর্স, এই মুহূর্তে প্র্যাকটিক্যাল লেভেলে করার সম্ভাবনা একটু কমই আছে সত্যি কথা বলতে। এই মুহূর্তে ওনার হিলিং টাইম, এই মুহূর্তে ওনার যে পেন বা যে ট্রমা বা যে জিনিসগুলো আছে কার্মা, এগুলো উনি পাচ্ছেন। তো প্র্যাকটিক্যাল ওয়েতে একটু এখন টাইম আছে। প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ যেটা আপনারা মানে চাইছেন, কমিটমেন্ট দেওয়া বা আপনার কাছে আসা, ঠিক আছে, ওগুলো চান্সেস এই মুহূর্তে কম আছে। চান্সেস নেই সেটা বলছি না, চান্সেস এই মুহূর্তে কম আছে। পার্সোনাল রিডিং আপনারা করিয়ে নিতে পারেন, সিচুয়েশন আপনার কি চলছে, ঠিক আছে, সেই দেখে। ওকে, তো এখানে দেখে নিই ইনটিউশনকে, যেটা ইনটিউশন আছে সেই ইনটিউশনকে ফলো করুন, আপনারা নিজের ইনটিউশনকে ফলো করুন। ব্যালেন্সিং লাভ অ্যান্ড রেসপন্সিবিলিটি, মাল্টিপল পার্টনার হতে পারে আপনার পার্টনারে, তো হতে পারে ব্যালেন্সিং করছে, তো এখানে সবাইকার ক্ষেত্রে না, সেটা আপনি জানেন, হতে পারে থার্ড পার্টি যাদের আছে তাদের সবাইকার না। অ্যান্ড ব্যালেন্সিং করছে, হয়তো রেসপন্সিবিলিটি অ্যান্ড আপনাকে নিয়ে ব্যালেন্স করার চেষ্টা করছে। প্র্যাকটিক্যাল, নার্চার, গ্রাউন্ডেড পার্টনার ইন রিলেশনশিপ, আপনার পার্টনারের যে এনার্জিটা আসছে এই মুহূর্তে একটু উথাল পুথাল টাইপের আসছে, ঠিক আছে, মানে এই মুহূর্তে ইনব্যালেন্স আছে। এই ইনব্যালেন্স অবস্থাতে তো মনে হয় না আপনাকে কমিটমেন্ট বা কিছু দিবে, হ্যাঁ দিতে পারে বাট কিছু পরে, যখন উনি একটু শান্ত এনার্জিতে আসবেন, ঠিক আছে। তো এটাই ছিল আপনাদের রিডিং। যারা ব্রেসলেট নিতে চান, এই যে এখানে আমি পরে আছি এই ব্রেসলেটটা ম্যাজিক্যাল ক্রিস্টাল, এটা পরলে যারা এই লাভ লাইফে প্রবলেম আছে ঠিক হয়ে যায়, এটা ম্যাজিকের মতো কাজ করে। বাকিগুলোর নাম নিতে পারি বাট এইটা খুব তাড়াতাড়ি কাজ করে, সেই কারণে বললাম। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ। পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল, সমস্ত চার্জেবল, ডিসক্রিপশান সমস্ত কিছু দেওয়া আছে, আপনি দেখে নেবেন হোয়াটসঅ্যাপ করার পর। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই।